অনিল কাপুর, শ্রীদেবী, নাগার্জুনার মিস্টার বেচারা মুভির কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 30শে আগস্ট 2025 শনিবার। আমি আগেই বলেছি শনিবার আমার বেশ ভালো লাগে, কেননা রোববার ছুটির দিন, বাড়িতে থাকতে পারি, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি। তাই শনিবার দিনটা বেশ ভালো লাগে। কাল ছুটি আছে। তো শনিবারের এই যে মুহূর্তগুলো বেশ আমার ভালো লাগে। তারপরে আজকে ক্লিয়ার ওয়েদার, বৃষ্টি হয়নি, ছিটেফোঁটা বৃষ্টি হলো, এখন পুরো রোদ উঠেছে। শরৎকালে আকাশ তো মনে হচ্ছে, কিন্তু ভাদ্র মাস এখনো, আর এক মাসও বাকি নেই দুর্গাপূজায়। আর এই পরিবেশটা, এই অ্যাটমসফিয়ারটা, এই অ্যাম্বিয়েন্সটা আমার এত ভালো লাগে যে পুজো আসছে, মা আসছে। এই জন্য আমি প্রতিটা ভিডিওতে শেয়ার করি, বলতে বেশ ভালো লাগে আর ফিল করতেও বেশ ভালো লাগে। আর ভালো একটা অ্যাটমসফিয়ার, সব জায়গায় প্যান্ডেলে কাজ চলছে জোর কদমে, ঠাকুর প্রস্তুতির কাজ চলছে, কেনাকাটা তো চলছেই সব জায়গায় জোর কদমে। আর এই সবের মাঝখানে আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, মিস্টার বেচারা আজ থেকে 29 বছর আগে 1996 সালের 30শে আগস্ট আজকের দিনে রিলিজ করেছিল। লিড রোলে ছিল অনিল কাপুর, শ্রীদেবী, অনুপম খের, শক্তি কাপুর, স্পেশাল অ্যাপিয়ারেন্সে হীরা রাজগোপাল, আর একটা ইম্পর্টেন্ট স্পেশাল অ্যাপিয়ারেন্সে নাগার্জুনা, আরও অনেকে ছিল। বেচারা একটা রোমান্টিক ড্রামা মুভি। প্রডিউস করেছিল নন্দু তুলানি, ডাইরেক্ট করেছিল কে ভাগ্যরাজ, মিউজিক দিয়েছিল আনন্দ মিলিন, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, মিস্টার বেচারার বাজেট ছিল 3,75,00,000, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 25 লাখ টাকার, আর প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 80 লাখ, আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 1,46,00,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 3,12,00,000। বক্স অফিস ইন্ডিয়াকে ডিজাস্টার ভার্ডিক্ট দিয়েছিল, কিন্তু আমার এই ভার্ডিক্ট নিয়ে যথেষ্ট কোশ্চেন আছে। কেননা একটা সিনেমার বাজেট 3,75,00,000, সেই সিনেমাটা 3,12,00,000 তুলে দেয়। বলছি না যে বাজেট রিকভার করেছে, হিট হয়েছে, তা না, বাজেট রিকভার করতে পারেনি, কিন্তু অনেকটাই কাছে গিয়েছিল। 63 লাখ টাকার ডিফারেন্স। সেই পরিপ্রেক্ষিতে কোনো মুভিকে ডিজাস্টার ভার্ডিক্ট দেওয়া যায় না। ফ্লপ দাও ঠিক আছে। এই সিনেমাটার টোটাল কালেকশন অ্যাড করি, ওভারসিজ কালেকশন নিয়ে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হচ্ছে 5,84,00,000 অ্যাপ্রক্সিমেটলি। সেখানে তো বাজেটও রিকভার করে নিচ্ছে, প্রফিটও করে নিচ্ছে, সেখানে তাকে ফ্লপও বলা যায় না। কিন্তু এই মুভিটা এই ডিজাস্টার ভার্ডিক্ট ডিজার্ভ করে না। যদি আমি রিভিউ করি সিনেমাটাকে, খুব ভালো একটা মুভি, অনেস্টলি বলছি, খুব সুন্দর একটা সিনেমা, বেশ বেশ ভালো লাগে দেখতে। আমি অনেকবার দেখেছি, আর বারবার দেখলেও মন ভরে না। খুব ভালো সিনেমা, সুন্দর একটা গল্প, রোমান্টিক একটা জার্নি আছে। আর যারা দেখোনি, দেখলে পরে আমাকে বলবে হ্যাঁ না আমি ঠিক বলছি কি ভুল বলছি। ডেফিনেটলি এই সিনেমাটা কিন্তু এই যে ভার্ডিক্ট পেয়েছে ডিজাস্টার, ডিজার্ভ করে না। ইভেন ফ্লপ ভার্ডিক্ট ডিজার্ভ করে না, একটা ক্লিন হিট ডিজার্ভ করে এই মুভিটা। এত সুন্দর একটা সিনেমা, আমার খুব ভালো লেগেছে। আর যদি অভিনয় প্রসঙ্গে আসি, অনিল কাপুর এক কথায় অনবদ্য, অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে অনিল কাপুর এই সিনেমাতে। শ্রীদেবী আউটস্ট্যান্ডিং, অসাধারণ অভিনয় করেছে শ্রীদেবী ওই সিনেমাতে। অনিল কাপুরের সাথে শ্রীদেবীর যে কেমিস্ট্রি ছিল বেশ ভালো ছিল সিনেমাতে। আরো যারা ছিল, অনুপম খের ডাক্তারবাবুর চরিত্রে আউটস্ট্যান্ডিং, অসাধারণ। শক্তি কাপুর ব্যাপক অভিনয় করেছে, প্রথমে চোর হয় কিন্তু একটা স্টোরি আছে তার, মানে খুব ভালো অভিনয় করেছে শক্তি কাপুর এই সিনেমাতে। আরো যারা যারা ছিল নিয়ে নিজে ভালো কাজ করেছে। টিকু টালসানিয়া কমেডি জোনে, মানে এই সিনেমাতে কমেডিটা ভালোভাবে ওয়ার্ক করে, কিছু কিছু জায়গায় কমেডিতে ওয়ার্ক করে। যখন অনিল কাপুর যাচ্ছে বিয়ের কার্ড নিয়ে যাচ্ছে, ওই সিনগুলো ব্যাপক ছিল এই সিনেমাতে। মানে এই সিনেমাতে একটু রোমান্স আছে, কমেডি আছে, ইমোশন ব্যাপকভাবে ওয়ার্ক করে, সব মিলিয়ে ভালো একটা সিনেমা। অনিল কাপুরের প্রথম বই চলতে ছিল হীরা রাজগোপাল, ভালো অভিনয় করেছে। আর একটা ইম্পর্টেন্ট স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল নাগার্জুনা, ব্যাপক অভিনয় করেছে। যতক্ষণ যেন আসে ব্যাপক লাগে দেখতে, আর ভালো অভিনয় করেছে নাগার্জুনা এই সিনেমাতেও। গানগুলো খুব সুন্দর এই সিনেমাতে, সবকটা গান ভালো। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। যদি না দেখে দেখো, সিনেমাটা দেখো, একটা ভালো ফিল দেবে, ভালো ফিল করবে তোমরা দেখবার পরে। তো সিনেমাটা পারলে দেখো। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। যখন লঞ্চ হয় 1993 সালে, তখন প্রথমে নাম রাখা হয় রাজকুমারী, তারপরে চেঞ্জ করে রাখা হয় স্বপ্নুকা সদাগর, ফাইনালি মিস্টার বেচারা রাখা হয় সিনেমার নাম। অনিল কাপুরের প্রথম বই চরিত্র ছিল হীরা রাজগোপাল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে অশ্বিনী ভাবেকে সাইন করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত রোলটা তিনি করতে পারেনি। ফাইনালি হীরা রাজগোপাল এই সিনেমাতে কাস্ট হয়। 10 বছর পরে অনুপম খের আর শ্রীদেবীকে ডাইরেক্ট করে কে ভাগ্যরাজ, এই সিনেমার ডাইরেক্টর। এর আগে আখরি রাস্তা মুভিতে এদের দুজনকে ডাইরেক্ট করেছিল কে ভাগ্যরাজ। সেই সিনেমাতে লিড রোলে ছিল অমিতাভ বচ্চন, ডবল রোলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে একবার দেখো, তোমাদের ভালো লাগবে।